তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে জি7 এর বিবৃতিতে সই করবেন না ট্রাম্প। জানাবো গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান। জানিয়ে দেব ইরান ইসরায়েল সংঘাতে কোন অবস্থানে চীন ও রাশিয়া। এবং সর্বশেষ জানাবো এ পর্যন্ত কত ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, জানালো ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান। ইসরায়েলের তেল আবিবের শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীর। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে। আল জাজিরার খবরে একথা বলা হয়। এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে সতর্ক দিয়েছিল ইসরায়েলের বাহিনী। বিবিসি জানায়, আইডিএফ এর মুখপাত্র আভিচাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর দেওয়া এক পোস্টে বলেন, আগামী ঘন্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাবো, যেমন আগের দিনগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। তিনি জানান, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে। এই হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হয়ে যাচ্ছে বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। কাটজের বিবৃতিতে বলা হয়েছে, এএফপির খবরে বলা হয়েছে, ইরানের প্রচারণা, উস্কানি, মেগাফোন অদৃশ্য হয়ে যাচ্ছে। এর আগে ইরানের পঞ্চমলীয় অঞ্চলে করমান শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হাসপাতালের 1% ছাদ ধসে পড়ে। এতে কয়েকজন রোগী আহত হয়েছে বলেও প্রাথমিকভাবে জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। ইরানের ফালস ও তাসনিম সংবাদ সংস্থা প্রকাশিত একাধিক ভিডিও বরাত সিএনএন বলেছে, হামলার করমান সাহেব ফারাবি হাসপাতালের একটি অংশ ছাদ ধসে পড়েছে। এছাড়াও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব ভিডিও চিত্র যাচাই করেন সিএনএন। তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল জাজিরা খবরে বলা হয়, বাঘাই বলেন, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন ও যুদ্ধপরায়ণ। ইতিহাস বিচার করবে। এই শাসনের মিত্র ও পক্ষ অবলম্বনকারীদের জন্য চিরস্থায়ী লজ্জা অপেক্ষা করে আছেন। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে জি7 এর বিবৃতিতে সই করবেন না ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি খসড়া বিবৃতি প্রস্তুত করেছে জি7 জোটভুক্ত দেশগুলোর নেতারা। তবে এই যৌথ বিবৃতিতে সই করতে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি নেই বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। খবর সিএনএন এর। চলমান পরিস্থিতিতে ইসরায়েলের আত্মরক্ষা অধিকার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই খসড়া বিবৃতিতে। এতে আরো বলা হয়, ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এই যৌথ বিবৃতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান কি, এমন প্রশ্নের জবাবে একজন হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে ফিরে এসেছে। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিতে প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করে যাবেন। সিএনএন তাদের এক প্রতিবেদনে আরও জানান, কানাডার জি7 সম্মেলন চলাকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘর্ষ বন্ধে ইরানের আলোচনা করতে চায়, তবে তাদের এটা আগে করা উচিত ছিল। আমাদের উভয়ের হাতেই 60 দিন সময় ছিল। 61তম দিনে আমরা জানিয়েছি যে আমাদের মধ্যে আলোচনার আর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, তাদেরকে চুক্তি করতেই হবে। এটা উভয় পক্ষের জন্যই বেদনাদায়ক। তবে আমি বলবো, ইরান এই যুদ্ধে জিতবে না। গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান। নির্ঘুম রাত, তেহরানে মুহূর্তে মুহূর্তে বিস্ফোরণের শব্দ হচ্ছে, ভবন কেঁপে উঠছে। ড্রোন ও যুদ্ধবিমান থেকে ইসরায়েলের হামলা এবং পাল্টা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কভারের সক্ষমতা, যেমন ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার শব্দ একসঙ্গে মিশে ভয়ানক এক পরিস্থিতি। ইরানি বিদেশি আমরা সবাই কখনো বা ছাদে, কখনো বা বারান্দায় দাঁড়িয়ে
এইসব বিস্ফোরণের উৎস খোঁজার চেষ্টা করছি, কখনো বা তীব্র আলোর ঝলকানি দেখতে পাওয়া যাচ্ছে আকাশের বুক চিরে। শুধু রাজধানী তেহরান নয়, ইরানের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব অঞ্চলেই এভাবে ইসরায়েলের হামলাটা প্রতিহত করার ঘটনা ঘটছে। সেই শুক্রবার ভোর থেকে যা শুরু। ইসরায়েল অতর্কিতভাবে শুক্রবার ভোরে রাজধানী তেহরান থেকে 225 কিলোমিটার দূরে নাজাত পরমাণু স্থাপন, ফেরদো পরমাণু কেন্দ্র, আইআরজিসির প্রধান, স্বরাষ্ট্র বাহিনীর প্রধান সহ 22 জনেরও বেশি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা শহীদ হন। শনিবার ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের আরও 2 জন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার রাতে আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। গোটা ইরান এক ধরনের নিস্তব্ধতা নেমে আসে এই ঘটনার পর। টানা 2 দিন ছুটি ছিল। সেই ছুটির দিন ইসরায়েলের ভয়ানক হামলায় অপূরণীয় ক্ষতি হলো ইরানের। কেন, কিভাবে এমন ঘটনা ঘটতে পারে, সেটি $1 মিলিয়ন প্রশ্ন। এর উত্তরে এখনো মেলা ভার। তবে আসা যাক বর্তমান যুদ্ধ পরিস্থিতির দিকে। ইসরায়েল হামলার পর দিনভর থমথমে তেহরান দেখলাম, নিস্তব্ধ, নিহত এক জনপদ মনে হলো। তারপরে ইরানের শীর্ষ পর্যায় থেকে ইসরায়েলের অগ্রাসনের কঠোর জবাব দেওয়ার বার্তা এলো। জরুরি বৈঠকের দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এলো, যেন সিঁদুর রং ধারণ করলো তেহরানের আকাশ। সন্ধ্যা ঘটিয়ে রাতের আধার নামতেই 10:30 নাগাদ ইরান একসঙ্গে শুরুতেই শতাধিক ড্রোন হামলা চালালো তেল আবিবকে লক্ষ্য করে। সে সময় ইরানের উচ্চ পর্যায়ে বৈঠক চলছিল। তারপরে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়া গেল ইরানের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চলে। হামলায় বড় বড় ভবন সহ শতাধিক ভবন ধ্বংস কিংবা বিধ্বস্ত হয়। রাতভর 5 দফায় হামলা চালায় ইরান সেনাবাহিনী। সেই হামলার সময় ইরানিদের আল্লাহ আকবর ধ্বনি ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে রাস্তায় নেমে এসেছিল। এরপর সময় গড়াতে থাকে। শনিবারও ছুটির দিন, কিন্তু থমথমে পরিস্থিতি কাটলো না। ছুটি বাতিল করা হয়েছে আমাদের অফিসগুলোতে। রাস্তাঘাট শুনশান ও নীরব। ইরানের পক্ষ থেকে আরো জোরালো ভাষায় ইসরায়েলের অগ্রাসনকে জবাবের কথা আসতে থাকলো। দিনভর থেমে থেমে ইসরায়েল ও ইরানের বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালায়। ইরান তা প্রতিহত করলো। দিন শেষে রাত। এবার পাল্টাপাল্টি হামলা চালানো হলো রাতভর। ভোরের আলো ফোটার আগে আমরা বাসার কাছে ডিপোতে ইসরায়েলের ড্রোন হামলা, সেগুলো আগুন ধরে গেল। এর ফলে তেহরান মেট্রোপলিটন সিটির 5 অঞ্চলে তেলের সংকট তৈরি হলো। পেট্রোল পাম্পের সামনে মাইলের পর মাইল গাড়ির লাইন দেখা গেল, তেল নিতে পারছে না। রোববার সারাদিন থেমে থেমে তেহরানের বিভিন্ন স্থানে হামলা হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বিশ্ব কার্যক্রমে আমি কাজ করি, এখানে ইসরায়েলের হামলা চালানো এমন খবর ও গুঞ্জন চলছিল। আর সেটা স্থানীয় সময় 2:45 নাগাদ ড্রোন হামলার মাধ্যমে বাস্তবে রূপ নিল। আমরা নিরাপদে আশ্রয়ে চলে এসেছি, তবে সৌজন্যভাবে ড্রোনটিকে আকাশে ধ্বংস করা হয়। আমরা সবাই নিরাপদে আছি। দিনের মতোই সারা রাতে থেমে থেমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। গিনজন এলাকায় তাজরিসের ড্রোন হামলার ফলে পানির প্রধান লাইন ফেটে গেছে। পরিস্থিতি বেশ গরম। সন্ধ্যা নামার আগে সর্বশেষ খবর, ইরান 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। রাতে পরিস্থিতি আরো খারাপ হয়। ইরান ভোরে তেল আবিবের ও নগরবাসীদের হাইফা লক্ষ্য করে 100টি ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেখানে বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। ইসরায়েল বলল, এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের উত্তর অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।